কলকাতার ইতিহাস নিয়ে, তার সাহিত্য, সংস্কৃতি, শিল্প নিয়ে যাদের নিরলস প্রয়াস, সেই কলকাতা কথকতা এবার কলকাতাবাসীকে উপহার দিয়েছে এক অভিনব অটোগ্রাফ এক্সিবিশনের, যার নাম শৈশাবুত, যেটি শুরু হয়েছে গত 6ই আগস্ট থেকে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের কক্ষ জুড়ে হলদে পাতায় সোনালী অতীতের স্বপ্ন বোনার গল্প এবার আমাদের শোনালেন এই সংস্থার সদস্য সৌভিক মুখার্জি। কলকাতা কথকতা মূলত একটা সংগ্রাহকদের গ্রুপ। কলকাতায় প্রচুর মানুষ সংগ্রহ করেন, আমাদের সবাইকে নিয়েই আজকের এই পথ চলা। আমরা সেই সমস্ত মানুষকে এখানে একত্রিত করে, এখানে আমরা 12 জন মতন মানুষ আছি যারা এই টোটাল এক্সিবিশনটাই করছি। এছাড়াও আমাদের সঙ্গে প্রচুর সংগ্রাহক আছে যারা আমাদের এই গ্রুপের সাথে জড়িত। আসলে আমরা আমাদের পূর্বপুরুষের যে লেগেসি, সেটা আমাদের উত্তরপুরুষ বা পরবর্তী জেনারেশন হাতে কি করে তুলে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাই। আসলে তাদের কাছে আমাদের একটা জিনিসই বলার, যে এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেটের বাইরেও একটা জগৎ আছে, একটা ইনফরমেশন আছে, একটা জিনিস আছে বা একটা উপলব্ধি আছে, যেটা আপনি না ছুঁয়ে, না প্রত্যক্ষ দেখে অনুভব করতে পারবেন। কথা হলো স্বাক্ষর সংগ্রাহক এবং কলকাতা কথকতার অন্যতম সদস্য মলয় সরকারের সঙ্গেও। আমরা এখানে কলকাতা কথকতা একটা গ্রুপ, যেখানে আমরা নানা রকম জিনিস ডিসপ্লে করি। এই বছরের মানে এই 4-5 মাসের থিম হচ্ছে অটোগ্রাফিং ভেরিয়াস ফর্ম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি স্পোর্টস উপরে কভার করেছি। স্পোর্টসের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন ইংলিশ, আপনারা দেখতে পাবেন ইয়ার বছর বিসিপি কলকাতা এসেছিল, কাতিনি, প্যারা দীপাবলি, ইন্ডিয়ান রিচেন্স, গাওয়াস্কার আছে। স্মার্টফোনের যুগে স্বাক্ষরের টিকে থাকার গল্প বললেন ওই সংস্থার আরেক সদস্য ফাল্গুনী দত্ত রায়। সই বড় বড় লোকের চিঠি হতে পারে, কোনো মানে ম্যানুস্ক্রিপ্টের পাতাও হতে পারে, কবিতাও হতে পারে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাও হতে পারে বা অন্য কারো। সেগুলোকে আমরা ঠিক করলাম যে এবার আমাদের যে পরের প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা দেখাবো, এবং সেই ভাবনা থেকেই আমরা এই প্রদর্শনীর আয়োজন করছি। এই অটোগ্রাফ দিয়ে হয়তো আগের প্রজন্ম খুবই নস্টালজি, এখনো তারা কাজ করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটাও দেখেছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের যা দেখতে পাচ্ছি যে খুব বেশি কিন্তু ওই শৈলী সংগ্রহ করার তাদের বয়সে নেই। যতটা আছে এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার করে, বা যাকে ওরা বলে সেলফি। কিন্তু জানেন তো, আমাকে একবারে ইন্টারভিউ করেছিল একটি মেয়ে, তখন সে বলছিল যে কাকু আমি তো গুগলেই সবকিছু পেয়ে যায়, আপনি এই ছবিটা দেখাচ্ছেন বা এই জিনিসটা দেখাচ্ছেন, ইন্টারনেট, আই ক্যান সি এনি টাইম when I need it। খুব ভালো কথা, কিন্তু কি ছুঁয়ে দেখার সে আনন্দটা পাবে? আমার কাছে আমি এখন দেখছি এই গোপীমোহন ঠাকুর বা দ্বারকানাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর বা মতিলাল শীল বা পরবর্তীকালে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এই লেখা চিঠি বা তাদের সই, তখন কি মনে হয় না একটা আমার মধ্যে আমি শিহরিত হচ্ছি, আমার মধ্যে একটা আনন্দের প্রকাশ ঘটছে? ওই আনন্দ কিন্তু ওই তথাকথিত ভার্চুয়ালি পাওয়া যাবে। ভার্চুয়াল এটা ফিজিক্যাল, দুটোর মধ্যে তফাৎ ছিল এবং তফাৎ থাকবে। এবং আমি এটা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলোকে ভালো করে জানুক এবং তারাও শুরু করুক যেমন ভাবে আমরা ছিলাম।